এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সবার প্রথমে সবাইকে জানাই ঝুলন উৎসবের শুভেচ্ছা। ঝুলন উৎসব উপলক্ষে আজ আমি আর আমার ভাই বিশ্ব তোমাদের নিয়ে যাব কলকাতার খুবই কাছে কল্যাণীতে। কলকাতার আশেপাশে যেসব অঞ্চলে খুব বড় করে ঝুলন উৎসব পালন করা হয় তার মধ্যে কল্যাণী হলো অন্যতম। আর সেই কল্যাণীর এক ঐতিহ্যবাহী ক্লাব হলো কল্যাণ চক্র ক্লাব। আজ আমরা সেই ক্লাবের ঝুলন উৎসবে তোমাদের নিয়ে যাব। এই উৎসব শুধু ভক্তির নয়, আনন্দেরও। এখানে আছে উৎসবের সাথে সাথে হাজারো মানুষের ভিড় আর মেলার রঙিন জগৎ। ঝুলন যাত্রা মূলত রাধাকৃষ্ণের দোলযাত্রা উৎসব। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আগে শ্রাবণ মাসে এই উৎসব পালিত হয়। প্রাচীনকাল থেকেই কল্যাণী ও আশেপাশের মানুষ এই উৎসবকে ঘিরে মিলিত হন এবং নানান আলোকসজ্জায় আর মেলার আনন্দে মেতে ওঠেন সবাই। তো চলো শুরু করি আজকের যাত্রা এবং সাক্ষী থাকো আমাদের সাথে এমনই এক ঐতিহ্যবাহী ক্লাবের ঝুলন উৎসবে। তো এই জায়গায় তোমরা কিভাবে যাবে, ঝুলন উৎসব কতদিন চলবে, এই সমস্ত তথ্য তুলে ধরবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করব সোদপুর স্টেশন থেকে। এই স্থানে যেতে হলে তোমাদের শিয়ালদহ থেকে কল্যাণী বা রানাঘাট লোকাল ধরে নামতে হবে কল্যাণী বা কাঁচরাপাড়া স্টেশনে। আমি আজ কাঁচরাপাড়া স্টেশন থেকে যাব। অ্যাকচুয়ালি কল্যাণ চক্র কল্যাণীতে অবস্থিত হলেও তোমরা যদি কাঁচরাপাড়া স্টেশন থেকে যাও তাহলে সুবিধা হবে, কারণ কাঁচরাপাড়া থেকে কাছে পড়বে কল্যাণ চক্র মাঠ। আমাদের ট্রেন এখন চলল কাঁচরাপাড়া স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম কাঁচরাপাড়া স্টেশনে। আর এখান থেকে আমাদের যেতে হবে 3 নাম্বার প্ল্যাটফর্মের ওই দিকে। আর ওখান থেকে বেরিয়ে দেখতে পাবে টোটো স্ট্যান্ড। আর ওই টোটো স্ট্যান্ড থেকে তোমাদের যেতে হবে কল্যাণ চক্র মাঠ। ভাড়া পড়বে 20 টাকা জনপ্রতি। সময় লাগবে 15 মিনিটের মতো। আমাদের টোটো এগিয়ে চললো আজকের ডেস্টিনেশন মানে কল্যাণীর কল্যাণ চক্র মাঠের ঝুলন উৎসবের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণ চক্র মাঠের ঝুলন উৎসবের প্যান্ডেলের একেবারে সামনে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কল্যাণ চক্র মাঠের ঝুলন উৎসবের পূজা প্যান্ডেল। এই বছর এনাদের চিন্তা ভাবনা হলো দীঘার জগন্নাথ মন্দির। কমিটি মেম্বারের কাছ থেকে জানতে পারলাম এই প্যান্ডেলটি প্রায় 110 ফুট উঁচু,
ভাবা যায় কতটা উঁচু। অসাধারণ কারিগরি দক্ষতায় বানানো হয়েছে এই প্যান্ডেলটি। তো তোমরা দেখতেই পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দিরের একদম শীর্ষে যেমন রয়েছে নীলাচক্র, তেমন করে এখানেও বানানো হয়েছে নীলাচক্র, আর তার উপরে রয়েছে ধ্বজা। বেশ উঁচু করেছে কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা এই মণ্ডপটি। দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু 5টি স্থাপত্য দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে তৈরি করা হয়েছে 2টি স্থাপত্য, মানে সামনে জগমোহন আর তার পেছনে মূল মন্দির। আর এই যে মন্দিরের গায়ে যে খাঁজ খাঁজ অংশ দেখতে পাচ্ছ, অর্থাৎ কলিঙ্গ স্থাপত্যের যে মূল নিদর্শন, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দুর্ধর্ষ লাগছে কিন্তু দেখতে। মণ্ডপের সামনে কিন্তু প্রচুর লাইটের ব্যবস্থা করা হয়েছে। সন্ধেবেলায় কিন্তু সব লাইট জ্বলে উঠলে দুর্ধর্ষ লাগবে। এই যে মাঠে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, এর ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটি মাঠ, যেখানে খুব সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছ মণ্ডপে ঢোকার জন্য 2টো ব্যারিকেড করা হয়েছে, একটা পুরুষ ও একটি মহিলা। তো চলো এই ব্যারিকেডের মধ্যে দিয়ে মণ্ডপে প্রবেশ করা যাক। ব্যারিকেডের মধ্য দিয়ে সুন্দর করে ইট দিয়ে রাস্তার মতো তৈরি করে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে কাদা না পাড়াতে হয়। দেখো বন্ধুরা, সামনে থেকে কি দারুণ লাগছে দেখতে। তো চলো এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে ডান দিকে যদি তাকাও, তাহলে সবার প্রথমে চোখে পড়বে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং সুভদ্রা দেবীর সুন্দর বিগ্রহ। দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে দেখতে। প্রভু জগন্নাথ দেবের পাশেই দেখতে পারবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। সুন্দর একটি দোলনায় বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণ, পাশে আছেন 2 সখী। আর এরপর থেকে শুরু হয়ে গেল কৃষ্ণলীলা, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার বড় হয়ে ওঠা সবকিছুই কিন্তু এক এক করে এখানে দেখানো হয়েছে। তো চলো সবকিছুই তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম অংশে মোটমাট 4টি পৌরাণিক কাহিনী ছিল, সেগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এরপর এই দিক থেকে একটা সরু গলির মতো করা হয়েছে, এখান থেকেই আবার শুরু হলো পরবর্তী দৃশ্যতে। এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলার একটি কাহিনী খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
এর ঠিক পাশেই দেখতে পাবে সুদামা, যিনি শ্রীকৃষ্ণের পরম সখা। তিনি বসে আছেন আর শ্রীকৃষ্ণ তার পা ধুইয়ে দিচ্ছেন। এই রকম করে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এরপরে এই দিকটাতে আছে একটি মঞ্চ, যেখানে রাতের বেলায় লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে জীবন্ত শ্রীকৃষ্ণের বিভিন্ন যাত্রাপালা নিবেদন করা হয়। আর এখানে উপরে রয়েছে একটা ঝাড়বাতি। এখন সন্ধে হয়ে গেছে, এবার তোমাদের রাতের আলোয় মন্দিরের সৌন্দর্য একটু দেখিয়ে নিই। রাতের আলোয় বিভিন্ন কালার কম্বিনেশনে প্যান্ডেলটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। দূর থেকে কেউ যদি দেখেন তাহলে মনে করবেন যে যেন সাক্ষাৎ এক টুকরো দীঘা। আর এই হলো লাইভ শো, যেটা শুরু হয় সন্ধ্যা 6টায়। আমি শুনতে পারিনি প্রভু, আমি না বুঝি তীর চালনা করি। আপনার এই অবস্থার জন্য আমি চাই প্রভু, আমি চাই। আমি মহাপাপী প্রভু, আমি মহাপাপী। না দেখো, তোমার কোনো দোষ নেই। আমার কৃতকর্মের ফল, এই ছিল বিধান। আমার এই নীল হৃদয় নীলগিরির জঙ্গলে নীল কাষ্ঠের মধ্যে প্রবেশ করব এবং নীল মানব রূপে রূপ চক্ষু অন্তরালে তোমারও তোমাদের বংশের দ্বারা নীল মানব রূপে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি আর এখানে উৎসব ও মেলা চলবে 14 দিন ধরে, অর্থাৎ 5ই আগস্ট থেকে 18ই আগস্ট। এখানে এসে মনে হলো আমি যেন আমার শৈশবে ফিরে গেছি। এই উৎসব শুধু পুজো বা মেলা নয়, এটি হলো সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের মিলন মেলা। রং, সঙ্গীত, গন্ধ সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তো বন্ধুরা, এই ছিল কল্যাণী কল্যাণ চক্র মাঠের ঝুলন উৎসব 2025-এর কিছু ঝলক। এত সুন্দর ঝুলন উৎসবের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।